আইফোন 11 এবং S22 এই দুইটা ডিভাইসই কিন্তু এখন 30 থেকে 32,000 টাকা এরকম একটা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, যার কারণে এই দুইটা নিয়ে প্রচুর পরিমাণের কমেন্ট পেয়েছি দুইটাকে একটা কম্পারিজন করে দেখানোর জন্য যে দুইটার কি অবস্থা। মেইনলি সবাই টার্গেট করেছে, দেখলাম যে দুইটার ক্যামেরা নিয়ে জানতে চাই যে এই বাজেটে দুইটার ক্যামেরার মধ্যে কে এগিয়ে থাকে, যার কারণে 2-4 দিন এই দুইটাকে আমি সাইড বাই সাইড অনেক কিছুই কম্পারিজন করেছি, সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে হয় প্রো মোবাইলার্সকে আমাদেরকে এই দুইটা ডিভাইস দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের আইফোন কিনতে চান অথবা S22 কিনতে চান তাহলে প্রো মোবাইলার্সের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। তাছাড়াও কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণের ইউজড ফোনের কালেকশন রয়েছে, আপনি চাইলে কিন্তু সেগুলোও দেখতে পারেন। প্রো মোবাইলার্সের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও আপনি চাইলে কিন্তু কুরিয়ার করেও যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি দুইটা ডিজাইন দেখেন তাহলে দেখবেন যে দুইটা ডিজাইন একদমই ভিন্ন রকম। এটা খাওয়া আপেল দেখে সবাই বুঝে যায় যে এটা আইফোন, এবং এটা দেখলে অনেকে হয়তো চিনে না, কারণ এখন যে স্যামসাং ফোনগুলো রয়েছে সেটার মধ্যে এই ক্যামেরা বাম্পটা নাই। বাট আমার কাছে পার্সোনালি এই স্যামসাংয়ের ডিজাইনটাই আইফোন থেকেও বেটার মনে হয়। আর যদি আপনি দুইটার ইন হ্যান্ড ফিলের কথা চিন্তা করেন তাহলেও আপনি এই আইফোন থেকে এই S22টা হাতে নিয়ে বেশি কমফোর্টেবল ফিল করবেন, ইভেন আপনার কাছে এটা প্রিমিয়াম লাগবে বেশি, কারণ হচ্ছে এটার মধ্যে যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা ইউজ করা হয়েছে সেইটা এই 11 এর অ্যালুমিনিয়াম থেকে আমার কাছে একটু বেশি প্রিমিয়াম মনে হচ্ছে। তারপর যদি বটমের দিকে তাকান তাহলে আপনি আইফোন 11 একটা লাইটেনিং পোর্ট পাবেন এবং স্পিকার গ্রিল। আর যদি S22 দিকে আসেন তাহলে এই জায়গায় টাইপ সি পোর্ট পাচ্ছেন, স্পিকার পাচ্ছেন, আর এই জায়গায় কিন্তু সিম ট্রেটা থাকছে। আর যদি টপ সাইডে আসেন তাহলে আইফোন 11 কিছুই থাকছে না, আর S22 মধ্যে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে। আর স্যামসাং এর যে ডিজাইনটা সবসময় ফলো করে থাকে, রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন একসাথে করে দিয়ে দেয়, আর আইফোনে হচ্ছে রাইট সাইডে পাওয়ার বাটন রাখে আর হচ্ছে লেফট সাইডে ভলিউম রাখার এবং একটা অ্যালার্ট স্লাইডার রাখে, যেটা এখন অ্যাকশন বাটনে কনভার্ট হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখছেন সবকিছু মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এখন যা দেখবেন এটার জন্য আপনারা কেউই প্রস্তুত না। রাসেল ভাই বিশ্বাস করেন আমি নিজেও প্রস্তুত না। এই দেখেন অবস্থা, মানে S22টা দেখতে একদমই লেটেস্ট ফোনের মতো, ইভেন S24 এর সাথেও কিন্তু সামনে দিয়ে মিলে যাচ্ছে। আর এই আইফোন 11 এর দিকে তাকাইলে আমার 1900 সালের কথা মনে পড়ে যায়, যে এইটার ডিসপ্লের যে বেজেলটা এটা এতটাই মোটা, এটা দিয়ে আপনি 3-4টা ট্রাক একসাথে চালাই নিতে পারবেন। তার উপরে উপরের দিকে যে নসটা থাকতেছে সেই নসের মধ্যে মনে হয় যে আমি বসে নাস্তা করতে পারবো, এরকম একটা অবস্থা। তো আমি ডিসপ্লের দিক দিয়ে আপনাদেরকে বিবেচনা করতে বলবো যে আপনার কাছে কোনটা ভালো লাগে। আইফোন 11 আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা লিকুইড রেটিনা IPS LCD প্যানেল, যেটাতে 625 নিটস পিক ব্রাইটনেস থাকছে। আর এদিকে যদি S22 দিকে আসেন এই জায়গায় ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যেটাতে HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন এবং এইটার মধ্যে 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1300 নিটস। ডিসপ্লের স্পেক দেখেই বুঝতেই পারতেছেন যে ডিসপ্লের দিক দিয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে এই S22। আমার মনে হয় যে ফোন সম্পর্কে যে একদমই বুঝে না তাকেও দুইটা ফোন হাতে ধরিয়ে দেওয়া যায়। আমার মনে হয় যে সবাই এটাকেই পছন্দ করবে, এবং এই ডিসপ্লেটাই সত্যি বলতে অনেক বেশি ভালো ছিল। কিন্তু এত ভালো ডিসপ্লে কিন্তু তারপরে কিছু ঝামেলা রয়েছে। হ্যাঁ, বুঝে গেছেন যে কি বলতে চাচ্ছি। পিঙ্ক লাইন, গ্রিন লাইন পড়ে যাওয়া কিংবা ডিসপ্লে চলে যাওয়ার চান্স কিন্তু এটাতে থেকেই যায়। যদিও কিনা S21 এর মতো এত বেশি মানে ডিসপ্লে চলে যাওয়ার হিস্ট্রি নাই, কিন্তু ডিসপ্লে চলে যায় এটা আপনাকে মানতে হবে, গ্রিন লাইন পড়ে যায় এটা আপনাকে মেনে নিতে হবে। আর যদি 11 এর দিকে আসেন তাহলে ডিসপ্লে চলে যাওয়া, গ্রিন লাইন পড়া এই ধরনের কোনো হিস্ট্রি নাই বললেই চলে। তাহলে আপনার এখন কি করা উচিত? আপনাকে কি এই 11 কেনা উচিত? আমি কখনোই এটা রিকমেন্ড করব না। আপনাকে অবশ্যই বলবো যে আপনি ডিসপ্লে রিস্ক নিয়ে হলেও S22 দিকে আসেন। এই আইফোন 11টা 2019 সালে লঞ্চ হয়, তার মানে এটার বয়স 5 বছরেরও বেশি হয়ে গিয়েছে। আর S22টা মাত্র 2 বছর পুরাতন। 5 বছর আগে কিন্তু আইফোন 11 এর মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছিল অ্যাপল বায়োনিক A13 চিপ, যেটা খুবই পাওয়ারফুল এবং এই সময়ে এসেও খুবই ভালো পারফরম্যান্স দিচ্ছে। আপনি যদি গেমিং করতে চান তাহলে কিন্তু আপনি এটার মধ্যে গেমিং করতে পারবেন। আর যদি আপনি এই S22 দিকে আসেন তাহলে এই জায়গায় এসওসি হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 1 এসওসি, এবং এই S22 কিন্তু আরেকটা এক্সিনোস ভেরিয়েন্টও পাওয়া যায়। আমি কখনোই এক্সিনোস আপনাকে রিকমেন্ড করব না, আপনি অবশ্যই স্ন্যাপড্রাগন নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি দুইটাকে সাইড বাই সাইড ইউজ করেন তাহলে আপনি পারফরম্যান্সের দিক দিয়ে আইফোন 11 থেকে অনেক অনেক বেশি ভালো পারফরম্যান্স পাবেন এই S22 তে। এবং আপনি যদি লং টাইমে ইউজ করতে চান, মানে আপনি আরো 2 বছর কিংবা 3 বছর ব্যবহার করবেন, তাহলেও কিন্তু আপনি এই S22 এর মধ্যে ভালো পারফরম্যান্স পাবেন। কিন্তু অনেকে এখন বলবে যে আইফোনের পারফরম্যান্স অনেক বেশি স্টেবল। হ্যাঁ, এটা আমি মানি এবং সব ভিডিওতেই বলি যে স্টিল নাও আইফোন 11 ভালো পারফরম্যান্স দিচ্ছে, কিন্তু S22 এর মতো পারফরম্যান্স এখনো দিতে পারতেছে না, আর সামনে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই গেমার ভাইদেরকে বলবো যে আপনি S22 এর দিকে আসেন। যদিও কিনা এই S22টা সামার সিজনে যখন আপনি ইউজ করবেন অনেক বেশি ওভারহিট দেখতে পাবেন, এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি সফটওয়্যার সাপোর্টের কথাও চিন্তা করেন তাহলে আইফোন 11 মনে হয় আর 2 বছরের মতো হয়তো সফটওয়্যার আপডেট আপনি পাবেন, আর এই S22 এর মধ্যে কিন্তু আপনি আরো 3-4 বছর সফটওয়্যার আপডেট পাবেন। আর অ্যান্ড্রয়েড আর iOS এর দুইটা সফটওয়্যার নিয়ে আমি কম্পারিজন করতে যাব না, ওই সাহস এখন আমার হয় নাই, তো সেটা নিয়ে আপনারা হয়তো সবাই জানেন। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় জানাই রাখা ভালো যে আইফোন 11 এর মধ্যে কিন্তু সবসময় NVMe স্টোরেজ ইউজ করা হয়ে থাকে, আর এই S22 এর মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে পাচ্ছেন UFS 3.1। সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন যে UFS 1 থেকে NVMe টা ফাস্ট, হ্যাঁ এটা মানা যায়, কিন্তু আপনি যদি ওভারঅল পারফরম্যান্স দেখেন তাহলে এটাই কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে
এটাই মানতে হবে আপনাকে। এটাই বাস্তব। আই লাভ ইউ। এখন কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং সবাই যেটা দেখতে চান সেটা, হ্যাঁ, এই দুইটার ক্যামেরা কম্পারিজন। শুরুতেই যদি ক্যামেরাটা দেখেন তাহলে দেখবেন যে আইফোন 11 এর মধ্যে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এই জায়গায় S22 এর মধ্যে একটা ফুল সেটআপ থাকতেছে, মানে তিনটা লেন্স থাকতেছে, একটা টেলিফোটো, একটা আলট্রা ওয়াইড, একটা মেইন লেন্স, আর এটার মধ্যে একটা মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড। এর যে দুইটা মেইন লেন্স রয়েছে দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের এবং এর সেলফি ক্যামেরাটা কিন্তু 12 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে। আর S22 তে মেইন লেন্স থাকছে কিন্তু একটা 50 মেগাপিক্সেলের এবং এতে যে 3x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা 10 মেগাপিক্সেলের এবং এর যে আলট্রা ওয়াইড লেন্সটা সেটা 12 মেগাপিক্সেলের। আর এই সেলফি ক্যামেরার মধ্যে পাচ্ছেন একটা 10 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এখন যদি দুইটার মেইন লেন্সের ছবি আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ক্লিয়ারলি চোখে দেখতেই কিন্তু S22 ছবিগুলো ভালো লাগছে। শুধু চোখে দেখতেন, আপনি যদি জুম করেন তাহলে শার্পনেস এবং ডিটেইলের দিক দিয়েও কিন্তু আইফোন 11 থেকে অনেক অনেক বেশি এগিয়ে আছে এই S22। কিন্তু অনেকে এখন বলবেন যে আইফোন 11 এর মধ্যে যদি ভিভিড মোড লাগায় দেওয়া যায় তাহলে অনেক বেশি সুন্দর দেখায় ছবি। হ্যাঁ, এটা আমি মানি যে ভিভিড মোডে ভালো কাজ করে, কিন্তু সেই ছবিটার কোনো ডিটেইল থাকতেছে না, শার্পনেস বলতে কিছুই থাকতেছে না। সেই জায়গায় যদি আপনি এই স্যামসাংটা দিয়ে তুলেন তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনই ডিফল্ট ছবিটা এই স্যামসাংটাই পছন্দ করবে। তো সেই জায়গায় যদি মেইন লেন্সের ছবি আপনি কম্পারিজন করতে যান অনেক বেশি এগিয়ে থাকবে কিন্তু এই S22। তারপর যদি দুইটার আলট্রা ওয়াইড লেন্স দেখেন তাহলে দেখবেন যে আলট্রা ওয়াইড লেন্সের দিকেও কিন্তু ছবির শার্পনেস কিংবা ডিটেইলের দিক দিয়ে এই S22 এগিয়ে যাচ্ছে এই আইফোন 11 থেকে। আইফোন 11 এর ছবিগুলো দেখতে সুন্দর লাগতেছিল, মানে অনেক বেশি ওয়াইড ছবি দিচ্ছিল, কিন্তু দেখা যায় যে একটু জুম করলেই ডিটেইল বলতে কিছু নাই, এরকম একটা অবস্থা। আর আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে জানা দরকার যে আইফোন 11 এ যেরকম স্মুথলি লেন্স সুইচ করতে পারে, মানে আলট্রা ওয়াইড থেকে মেইন লেন্সে যেভাবে স্মুথ সুইচ হয় এটার মধ্যে কিন্তু এতটাও স্মুথ না, বাট খুব বেশি যে ডিলে করে ব্যাপারটা এরকম না। আর আরেকটা বিষয় যেটা নিয়ে এখনো কথা বলি নাই সেটা হচ্ছে টেলিফোটো লেন্স, যেটা আইফোন 11 এ নাই, এবং আমার কাছে মনে হয় যে এই টেলিফোটো লেন্সের জন্যই এই S22 নেওয়াটা অনেক বেশি বেটার হবে। কারণ এইটা টেলিফোটো লেন্স দিয়ে যদি আপনি পোর্ট্রেট ছবি তোলেন সেগুলো মাখন লেভেলের দেখায়। এই স্যাম্পলগুলো দেখেন, আই থিঙ্ক সবার কাছে এই স্যাম্পলগুলো ভালো লাগবে। এজ ডিটেক্ট থেকে শুরু করে কালার, শার্পনেস সবকিছুই অনেক বেশি ভালো ছিল। আর এটা ডাইনামিক রেঞ্জ দেখে তো আমার মনে হয় যে সবাই এটার প্রেমে পড়ে যাবে। তারপর যদি সেলফি ক্যামেরাতে আসেন তাহলেও দেখবেন যে এই S22টা এগিয়ে যাচ্ছে। তো এখন বলতেই পারেন যে আপনি কার সাথে কি কম্পারিজন করতেছেন যে এই S22টা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই সত্যি। যারা আইফোন ফ্যান বই রয়েছেন, আইফোন 11 কে একদম আকাশে তুলে দিয়েছেন যে এটা অনেক বেশি ভালো ক্যামেরা, তাদেরকে সাইড বাই সাইড এই ছবিগুলো দেখেন, সবাই বুঝতে পারবে যে কি অবস্থা। আপনি যদি আইফোন 11 দিয়ে সেলফি তোলেন তাহলে দেখবেন যে ছবি একদমই সফট করে দিচ্ছে, ডিটেইল বলতে কিছু নাই। কিন্তু যদি এই S22 দিয়ে তোলেন তাহলে দেখবেন যে অনেক বেশি শার্প এবং ডিটেইল ছবি দিতেছিল। ইভেন আপনি যদি HDR-টা দেখেন, মানে ডাইনামিক রেঞ্জ দেখেন, তাহলেও দেখবেন যে অনেক ভালো ডাইনামিক রেঞ্জ কিন্তু কন্ট্রোল করতে পারতেছিল এই S22। যদিও কিনা এই S22 ছবিগুলো অনেক বেশি প্রসেস করে, আপনি ছবি তোলার পর একটু ল্যাটেন্সি দেখতে পাবেন, একটু পরে দেখবেন যে প্রসেস করে ছবিটাকে আপনাকে অনেক ভালো একটা আউটপুট দিচ্ছে। সেই জায়গায় আইফোন কিন্তু একদম ইনস্ট্যান্ট রেডি ছবি দিতেছিল, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি বেটার একটা আউটপুট পাবেন। কিন্তু প্রসেস টাইমটার পরে গিয়ে আলটিমেটলি দেখা যায় যে গেমটা চেঞ্জ হয়ে যায়, এই আইফোন 11 অনেক বেশি দূরে পড়ে যায় এই S22 থেকে। ক্যামেরার অন্যতম আরেকটা পার্ট হচ্ছে ভিডিও, এবং ভিডিওর দিক দিয়ে আইফোন সবসময় এগিয়ে থাকে, বাট এই সময় এসে আইফোন 11 ভিডিওর দিক দিয়েও কিন্তু এই S22 থেকে অনেক পিছিয়ে আছে। আপনি সাইড বাই সাইড ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে কি অবস্থা। আমার লেফট সাইডে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে আইফোন 11 এবং রাইট সাইডে যেটা সেটা হচ্ছে S22। আমার কাছে পার্সোনালি ভিউ ফাইন্ডারে দেখতে S22 এর ভিডিওটাই ভালো মনে হচ্ছে, এবং ডাইনামিক রেঞ্জে কিন্তু 11 থেকে অনেক বেশি বেটার, আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর রাইট সাইডে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 4K 30 fps এবং দুইটার মধ্যে 4K 30 fps এর রেকর্ড হচ্ছে, এবং 4K 30 fps এ দুইটার ভিডিওর কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে। আপনি কিন্তু যদি S23 দিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু আপনি 8K 24 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন, যদিও কিনা 8K সাপোর্টটা। আর তার থেকে বড় কথা হচ্ছে যে স্পেশাল বিষয় যে এটার মধ্যে কিন্তু পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। আর এই 30-32 হাজার টাকা প্রাইস রেঞ্জে যদি কেউ পোর্ট্রেট ভিডিওর জন্য একটা ফোন নিতে চায়, আমি চোখ বন্ধ করে বলবো এই S22 নিয়ে নিতে, কারণ এটা 3x দিয়েও আপনি ভিডিও করতে পারবেন এবং মেইন লেন্স দিয়েও ভিডিও করতে পারবেন। দুইটার ভিডিওই খুবই সুন্দর ছিল, এজ ডিটেক্ট থেকে শুরু করে শার্পনেস, ডাইনামিক রেঞ্জ সবকিছুই ছিল টপ নচ লেভেলের। আর S22 দিয়ে কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, যেটা আইফোন 11 এর মধ্যে আপনি পোর্ট্রেট ভিডিওর কোনো অপশন পাচ্ছেন না। ইভেন S22 এর মধ্যে যে টেলিফোটো 3x লেন্সটা রয়েছে সেটা দিয়েও পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। যদি আপনি একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন, ট্রাইপডে রেখে ভিডিও করেন, তাহলে আপনি 3x পোর্ট্রেট দিয়েও অনেক ভালো ভিডিও পাবেন। এইটার ভিডিও নিয়ে আমি ডিটেইল একটা রিভিউ করেছিলাম, সেটার লিঙ্ক আমি দিয়ে দিব কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে, চেক করতে পারেন। এতক্ষণে হয়তো সবাই বুঝে গিয়েছেন যে এই S22 এর কাছে আইফোন 11 কোনো পাত্তাই পেল না। এটাই ছিল আমার আজকের এই ভিডিওর মূল বিষয়, যে আইফোন 11 ফ্যান বয়দেরকে একটু হতাশ করা যে এই S22 এটা থেকে মাচ মোর বেটার। তো আপনি যদি এখন চিন্তা করেন না আমি আইফোনই নিব, আপনার ক্যামেরা ভিভিড মোড লাগবে, তো আমি বলবো যে ভাই আপনি এই আইফোন নিতে পারেন। আমি কোনো অবস্থাতেই এই আইফোন এই S22 রেকে রিকমেন্ড করতে পারি না। আপনাদেরকে অবশ্যই বলবো ক্যামেরার জন্য নেন, ডিসপ্লের জন্য নেন, ব্যাটারি ব্যাকআপের জন্য। বাই দ্য ওয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে তো কথা বলি নাই, এই আইফোন 11 থেকে এইটার ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল, কিন্তু যদি আপনি গেমিং করতে যান তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ কিছু একটা সিমিলার পেয়ে যাবেন। কিন্তু আইফোন যেহেতু ব্যাটারি হেলথ দেখে কেনা যায়, মানে আপনি ভালো কন্ডিশনের দেখে যদি কিনেন তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে পারেন। তাছাড়া
দুইটার ব্যাটারি ব্যাকআপই মোটামুটি সিমিলার ছিল, এটা নিয়ে মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে এই খাওয়া অ্যাপেল কিনা দরকার নাকি এই স্যামসাং কিনা দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। পরবর্তীতে আপনি কোন ফোনের সাথে কোন ফোনটার কম্পারিজন দেখতে চান সেটা নিয়ে কমেন্ট করতে পারেন, ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব ও আল্লাহ হাফেজ।